আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী 4.2 সমাধান করব। আমি ইংলিশ ভার্সন এবং বাংলা দুজনের জন্যই করছি, এজন্য এখানে দেখো আমি দুইটা কোশ্চেনই নিয়ে নিয়েছি। তো আশা করছি তোমরা সবাই এটা একযোগে দেখতে পারবে। আর চ্যানেলটি তোমাদের যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবে। প্রথমে আমি প্রশ্নটি পড়ে নেই। দেখো, 1 নাম্বার, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। ফাইন্ড দ্য কিউব অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস উইথ দ্য হেল্প অফ ফর্মুলা। অ্যালজেব্রায় কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই, হ্যাঁ, ওইখানে তেমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না, শুধুমাত্র কোশ্চেনটা যেভাবে আছে এভাবেই। তো টার্মগুলো কিছু কিছু আছে ইংলিশ, সেগুলো আমি ইংলিশে বলবো, ইংলিশ বাংলা দুটোই ইউজ করব, যাতে তোমাদের কারো বুঝতে অসুবিধা না হয়। তো এখানে যেহেতু বলা হয়েছে সূত্রের সাহায্যে, হ্যাঁ, ফর্মুলা দিয়ে বের করতে হবে, তাহলে চলো আগে ফর্মুলাগুলো আমরা দেখে নিই। ঘন অর্থ হলো কিউব বা 3 দিয়ে পাওয়ার 3 হবে, ঠিক আছে। a প্লাস বি কিউব, তাহলে এটার প্রথম সূত্রটা হলো এটা। তোমরা বুকে এগুলো আন্ডারলাইন করে নেবে, আর পাশাপাশি তোমরা যদি সবগুলো সূত্র একসাথে কপির ভিতরে লিখে রাখো ম্যাথ করার শুরুতেই, তাহলে কিন্তু এগুলো সবসময় তোমাদের দেখার সুযোগ হবে এবং করতেও সুবিধা হবে। তো প্রথম সূত্রটি হলো a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এটাকেই আবার জাস্ট গুছিয়ে লিখলে, এই দুটো যদি আমরা এখানে লিখি আর বাকি এই 3ab এটা থেকে 3ab কমন নিলে a প্লাস বি, তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা থেকেই দুইটা সূত্র পেলাম, a প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র। একইভাবে আবার এই যে আমরা কিন্তু সবসময় জানি সাইড চেঞ্জ করলে আবার আরও একটা সূত্র পাওয়া যায়। দেখো এটাকে যদি আমরা এক পাশে রেখে দেই আর এই যে 3abকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যায়। এই দেখো এটাই এখানে আর একটা সূত্র পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এটা 3 নাম্বার সূত্র। তাহলে আমরা 3টা ফর্মুলা পেলাম। তো তোমাদের 3টাই কিন্তু মনে রাখার প্রয়োজন নেই, আমি সবসময় বলি এই যে এই একটা যদি মনে রাখো, এটা যদি মনে রাখতে পারো, তাহলে সাইড চেঞ্জ করা কমন নিয়ে তা আমরা বাকি দুইটা সূত্র ইজিলি পেতে পারি। এখন আমরা এটা প্লাসের সূত্র দেখলাম, এবার দেখব মাইনাসের সূত্র। এই a মাইনাস বি হোল কিউব, এটা হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এখানেও একইভাবে দেখো এই দুইটাকে আমরা পাশাপাশি লিখলাম, আর এই দুইটার ভিতর থেকে এই মাইনাস 3ab কমন নিলে a মাইনাস বি। তাহলে এখানেও দেখো আরও দুইটা সূত্র পেলাম, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। আর এখান থেকেই আবার যদি আমরা ঘুরিয়ে লিখি, এই যে a কিউব মাইনাস বি কিউবকে এক পাশে রেখে এই দুটো এক পাশে রাখলাম, আর এই মাইনাস 3abকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে দেখো আমরা আর একটা সূত্র পাবো, এই যে এটা, এই সূত্রটা পাচ্ছি। তাহলে এটা 6 নাম্বার। তাহলে আমরা 6টি ফর্মুলা ইতিমধ্যে পেয়ে গেলাম। এই 6টি ফর্মুলার মধ্যে আমাদের কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র 2টি। আমি বারবার বলছি, তোমরা যদি এই 2টি সূত্র, এই যে বেসিক সূত্র হলো এটা আর এটা, এই 2টি যদি মনে রাখতে পারো, বাকি 4টি কিন্তু অটোমেটিক্যালি এই 2টা থেকেই আসবে। এরপরে আরও 2টা সূত্র আছে যেটা আমাদের পরে প্রয়োজন হবে বাকি ম্যাথগুলো করার জন্য, সেটাও আমরা একটু দেখে নিব। এই যে এটা সূত্র 7, হ্যাঁ, এটাকে এভাবে লেখা যায় a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর a কিউব মাইনাস বি কিউব কী হবে, এটা মাইনাস বি কিউবের জন্য এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে। একই সূত্র, কাছাকাছি, শুধু প্লাস মাইনাস। এটা দেখো এখানে প্লাস, এর ভেতরে মাইনাস, তাহলে এখানে আরও 2টা সূত্র পেলাম। সো টোটাল আমরা 8টা সূত্র পেলাম। তার মধ্যে আমাদের কিন্তু 4টা মনে রাখলেই হবে। চলো তাহলে এবার অঙ্ক শুরু করা যাক।
3x প্লাস ওয়াই হোল কিউব। ঠিক আছে, যেহেতু ঘন নির্ণয় করব আমরা, তো কিউব 3 দিয়ে নিলাম। এখন আমরা এটা কি হলো, এটা আমাদের a আর এটা b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, সরি a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করব। a কিউব, আমি এটাকে a b করেই বলছি এখানে বোঝার সুবিধার জন্য, এটা নিচে a আর b লিখে নিলাম। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা ভেঙে ফেলব। দেখো 3x কে কিউব করলে, 3 কে কিউব করলে 27x কিউব প্লাস 3 ইন্টু 9x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, 27x স্কোয়ার ওয়াই 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই হলো আমাদের আনসার। এবার আমরা খ নাম্বারটা করব। হোল কিউব, তার মানে এখানেও কিন্তু আমরা এটাকে আমরা a প্লাস বি হোল কিউব এই সূত্রে ভেঙে ফেলব। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। সূত্রটা হলো এটা, এটা আমরা এখানে লিখেও নিতে পারি, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন আমরা এটাকে পাওয়ার, যেহেতু পাওয়ারের পরে এটা গুণ হয়, হ্যাঁ, তাহলে 3 2 যা 6, 2 2 যা 4 প্লাস 3x টু দি পাওয়ার 4y প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটাই হবে আনসার। ফাইভ পি প্লাস 2q হোল কিউব। তাহলে এখানেও কিন্তু আমরা একইভাবে এ বি ধরে নিতে পারি, এটাই এ এটা বি, তার মানে এখানেও a প্লাস বি কিউব, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তার মানে প্রথমেই হবে a কিউব প্লাস 3 ইন্টু এটা a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি কিউব বি স্কোয়ার প্লাস বি কিউব 125 পি কিউব। এখানে 5কে কিউব করা মানে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে যত হয় সেটা আমরা এই যে 125 এটা বসালাম, আর পিকে কিউব করলে পি কিউব প্লাস 3 ইন্টু 25 পি স্কোয়ার 2q প্লাস 3 5 যা 15 পি ইন্টু 4q স্কোয়ার প্লাস 8q কিউব। সবগুলো মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটাই আমরা বসাবো। এখানে দেখো সবগুলো নাম্বার আমরা গুণ করে দেব, হ্যাঁ, এগুলো 3 25 আর 2 গুণ করলে কত হবে 150 পি স্কোয়ার কিউ। আর এখানে দেখো 15 আর 4 এটা গুণ করলে হচ্ছে 60 পি কিউ স্কোয়ার প্লাস 8 কিউ কিউব। আনসার। ঘ এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি, এটার কিউব করতে হবে। তো এখানেও এটা আমাদের এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে শুরুতেই লিখছি আমরা এ কিউব প্লাস 3
এগুলো কিন্তু ফর্মুলা অনুযায়ী আমরা বসাচ্ছি। 3 এটা হবে a স্কয়ার ইন্টু বি, বি হলো সি স্কয়ার ডি, প্লাস 3a ইন্টু বি স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এখন আমরা এটাকে কিউব করে দেব। তো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, তার মানে a টু দি পাওয়ার 6 আর বি কিউব। থ্রি ইন্টু a টু দি পাওয়ার 4 বি স্কয়ার ইন্টু সি স্কয়ার ডি, 3a স্কয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার 4 ডি স্কয়ার প্লাস ডি সি টু দি পাওয়ার 6 ডি কিউব। এখানেও কিন্তু একইভাবে এই যে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে 2 আর 2 গুণ হয়ে যাচ্ছে। এখন আমরা সবগুলো সিরিয়ালি লিখব, এ বি সির পাওয়ার অনুযায়ী। 3a স্কয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি ডি কিউব। এবার আমরা এই 1 নাম্বার কোশ্চেনটা লিখে নেই। 6p মাইনাস 7 হোল কিউব। তো এখানে আমরা এটাকে a এটাকে b ধরি। এতক্ষণ আমরা সবগুলো কিন্তু প্লাস করেছি, এখন দেখো এটা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় আসছে, তাহলে আমরা সেই অনুযায়ী লিখব। এখানে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই কিউবের ফর্মুলায়, মাইনাসের জন্য শুধু চিহ্নগুলো চেঞ্জ হবে, তাছাড়া বাকি সব সেম। দেখো আমি করলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে a কিউব মাইনাস 3a স্কয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কয়ার মাইনাস বি কিউব। দেখো একটা পরপর প্লাস মাইনাস, পার্থক্য হলো এটাই সূত্রে, তাছাড়া সব কিছু একই। তাহলে এটা কত হবে? 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে 216 পি কিউব মাইনাস 3 ইন্টু পি স্কয়ার ইন্টু 7 প্লাস 3 ইন্টু 6 18p, আর 7কে স্কোয়ার করলে কত হচ্ছে 49, মাইনাস এটাকে আমরা কিউব করব, মানে 7 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে, তিনটা মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা আমরা পাবো 343। তাহলে এখন সবগুলো গুণ করে বা মাল্টিপ্লাই করে আমরা বসাবো এখানে কত আসে। এখানে দেখো 3 3 যা 9, 3 ইন্টু 36, এটা করব ইন্টু 7, সবগুলো যদি মাল্টিপ্লাই করি 756 পি স্কয়ার প্লাস এখানে দেখো এই যে 18 আর 49 এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে, এখানে আমরা পাবো 882 পি আর এখানে 343, এটাই হবে আনসার। তাহলে এবার চ নাম্বারটা করি আমরা। এখন দেখো সবগুলো কিন্তু a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় আসছে, তাহলে একইভাবে এটাকে আমরা a ধরবো, এটাকে b। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কয়ার মাইনাস বি কিউব। এখন এগুলোকে আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব, কিউব করে নেব। 3a স্কয়ার এক্স স্কয়ার by প্লাস 3ax বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি কিউব ওয়াই, এটাই হবে আনসার। আশা করছি তোমরা এখন বুঝতে পারছো যে কিভাবে ম্যাথগুলো করতে হবে। এখানে দেখো বেসিক্যালি আমরা a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউব এখন পর্যন্ত এই সূত্র দুটাই আমরা ইউজ করছি। তারপরে জ নাম্বার x কিউব প্লাস 2 হোল কিউব,
এখানেও একইভাবে এই প্রথমটা a আর পরেরটা b ধরে নিচ্ছি আমরা। তাহলে কি হবে? x কিউব a কিউব প্লাস 3 এটাকে স্কয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা x টু দি পাওয়ার 9 পাওয়ারে পরে গুণ হয়ে গেল, 3 3 যা 9। এখানে 3 x টু দি পাওয়ার 6 ইন্টু 2 প্লাস 3x কিউব ইন্টু 4 প্লাস 8। তাহলে আমরা সবগুলো এখন মাল্টিপ্লাই করে নেব। 6x টু দি পাওয়ার 6 12x কিউব প্লাস 8, এটাই হলো আনসার। টু এম প্লাস 3n মাইনাস 5p টার কিউব। এখানে একটা বিষয় দেখো, এতক্ষণ আমরা দুইটা দুইটা করে টার্ম নিয়ে করেছি, কিন্তু এবার আছে তিনটা টার্ম। তো এখানে আমরা যে কোনো দুইটাকে একটা টার্ম ধরে নিয়ে এটাকে a আর এটাকে b এভাবে ধরে নেব, ঠিক আছে? তাহলে দেখো আমরা ওভাবেই লিখছি, ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিচ্ছি। 2m প্লাস 3n মাইনাস 5p হোল কিউব। তাহলে এখন আমরা এটাকে a আর এটাকে b ধরে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b, এই যে মাইনাস b হোল কিউব, এই সূত্রের ভিতরে এই জিনিসগুলো বসিয়ে দেব। তাহলে a কিউব, যেটা আমাদের a, মাইনাস 3 এটা a স্কয়ার ইন্টু b হলো 5p প্লাস 3 a b হলো 5p স্কয়ার মাইনাস 5p কিউব মানে b কিউব। ঠিক আছে, এটা একটু বড় হবে কিন্তু জাস্ট একই নিয়ম। এখন এখানে দেখো আবার আমরা একটা জিনিস পেলাম, এই যে a প্লাস b হোল কিউব। এখানে কিন্তু আবার a প্লাস b হোল কিউবের সূত্রে ভেঙে ফেলতে হবে। তাহলে এটাও আমরা শুরু করব। এই দেখো a কিউব প্লাস 3 a স্কয়ার b 3 ইন্টু b স্কয়ার প্লাস b কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত শুধু এটাকে ভাঙলাম, বাকি এই যে এগুলো আছে যে এগুলো আমরা এখন বের করব। এখন আমরা এই জায়গাটাকে গুণ করে নেব, 3 আর 5p এটা গুণ করে ফেলবো আর এটাকে স্কয়ার করব। তাহলে মাইনাস 15p, এখানে 2m a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, 2 ইন্টু 2m 3n প্লাস 3n স্কয়ার প্লাস, এখানে দেখো এই 3 দিয়ে আমরা এটাকে গুণ করতেছি আর এই যে 5p কে স্কয়ার করলে 25p স্কয়ার। তাহলে 6m প্লাস 9n টু 25p স্কয়ার, আর এইখানে আছে মাইনাস 5p কিউব, তাহলে মাইনাস 125 কিউব। এটা বেশ একটু লেন্দি অঙ্ক। তাহলে এখন আমরা এগুলোকে, এই ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেবো, কিউব করে ফেলবো, স্কয়ার করে ফেলবো, যেটা যেটা এই যে গুণ করার প্রয়োজন হবে বা মাল্টিপ্লাই, সেগুলো আমরা মাল্টিপ্লাই করে এটাকে ছোট আকারে নিয়ে আসব। তাহলে প্রথমেই হচ্ছে 8m কিউব প্লাস 9n ইন্টু 4m স্কয়ার প্লাস 6m ইন্টু 9n স্কয়ার প্লাস 27n কিউব মাইনাস 15p 4m স্কয়ার 12mn প্লাস 9n স্কয়ার প্লাস, এখন আমরা এই যে 25p স্কয়ার দিয়ে 6m আর 9n কে গুণ করে নেব। তাহলে এটা হচ্ছে 150 mp স্কয়ার আর এর পরেরটা হচ্ছে 225
এন পি স্কোয়ার। 9 × 25 করলে 225, আর এখানে -125 পি কিউব। তাহলে আমরা এখানে আরও আমাদের গুণ করা বাকি আছে, এগুলো আমরা বাকিগুলো গুণ করে নেব। এই যে 9 আর 4 গুণ করলে 36 এন এম স্কোয়ার প্লাস 54 এম এন স্কোয়ার প্লাস 27 এন কিউব মাইনাস, এখন আমরা এই যে 15 পি দিয়ে এই সবগুলোকে গুণ করে নেব। তো মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 60 পি এম স্কোয়ার, সবগুলো কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে। তারপরে 15 × 12 180 পি এম 135 পি এন স্কোয়ার। এরপরে হবে 150 এম পি স্কোয়ার প্লাস 225 এন পি স্কোয়ার মাইনাস 125 পি কিউব। এখন এটাকে কিন্তু আমরা চাইলে এ কিউব প্লাস বি কিউব সি কিউব এটার ফর্মুলায় আমরা সাজিয়ে লিখতে পারি, সবগুলো কিউব একসাথে পাশাপাশি এনে তারপরে আবার এগুলোকে সাজিয়ে লিখতে পারি। আর এখানে যদি আমরা আনসার লিখি এটাও কিন্তু কারেক্ট হবে। এটা বেশ লেন্দি অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একবার না পারলে আবার দেখে নেবে। পরবর্তী ম্যাথসে চলে যাচ্ছি। পরেরটাও কিন্তু দেখো এখানে 3টা টার্ম আছে, তো আমরা যে কোনো দুইটাকে প্রথমে ধরে নিব। এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা হোল কিউব। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখছি একটু এ বি ধরার জন্য। এটাকে আমরা এ ধরলাম আর এটাকে বি। তাহলে আমরা সেই এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভেঙে নিব। এ কিউব প্লাস 3 এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আবার দেখো এইখানেও কিন্তু এই যে এটা এ এটা বি, এ মাইনাস বি হোল কিউব, এখানে আমরা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় ভেঙে নেব। তাহলে এ কিউব মাইনাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার বি কিউব প্লাস 3, এই যে এখানে স্কোয়ার আছে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে নেব। তাহলে এখানে আমরা এই 3 আর জেড স্কোয়ার গুণ করে দিতে পারি। তাহলে একদিকে এনে রাখলাম 3 জেড স্কোয়ার, আর এখানে ভিতরে আমরা ভেঙে নিচ্ছি স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে আমরা দেখো 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস ওয়াই স্কোয়ার 3y স্কোয়ার, আর এই যে এটাকে স্কোয়ার করলে জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। পরের লাইনে কিন্তু আমরা সবগুলো ব্র্যাকেট উঠিয়ে দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 জেড স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস, এখন আমরা এই যে
জেড টু দি পাওয়ার 4 দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে এখানে পাচ্ছি 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড কিউব। জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আমরা 3 জেড স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, প্লাস 3y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। প্লাস জেড টু দি পাওয়ার 6, এটাই হবে আনসার। ভিডিওটি যদিও লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও 1 নম্বর প্রশ্নটা একটা ভিডিওর মধ্যে থাকাই সুবিধা। একই ভিডিওতে ঢুকে তোমরা বারবার দেখে নিতে পারবে। তাহলে এখন আমরা এটাকে কিউব করব একইভাবে, a মাইনাস বি হোল কিউব, এটা a এটা b, মাইনাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু, এটা সূত্রের মাইনাস b কিউব। এখন আমরা এগুলোকে পাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করব বা গুণ করব। পাওয়ারগুলো সবসময় মাল্টিপ্লাই হয়, তাহলে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 মাইনাস 3a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c স্কোয়ার d স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 6 d টু দি পাওয়ার 6, এটাই হবে আনসার। এটা আগের দুইটার চেয়ে অনেক বেশি সহজ মনে হচ্ছে না? এখন অনেক দ্রুত শেষ হয়ে গেল। কিউব করে নিব, তাহলে এখানে আমরা a মাইনাস বি হোল কিউব এই ফর্মুলাটা ব্যবহার করব। a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b কিউব, a to the power 4b square into b cube into c plus 3a square b into b to the power 6 into c square minus b to the power 9 c cube। এখন দেখো এখানে কিন্তু এই যে b আর b দুইটা আছে, b এর পাওয়ার স্কয়ার আর কিউব, তাহলে 2 + 3 5 হবে, b to the power 5। এখানেও b দুইটা, এখানে 1 + 6 b to the power 7 হবে। এটাই হবে আনসার। x কিউব মাইনাস 2y কিউব, এটাকে কিউব করতে হবে। তাহলে এখানেও কিন্তু a মাইনাস বি হোল কিউব এই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে x টু দি পাওয়ার 3 থেকে 9 হবে, পাওয়ারগুলো মাল্টিপ্লাই করে দিচ্ছি। x টু দি পাওয়ার 6 ইন্টু 2y কিউব প্লাস 3x কিউব ইন্টু 4y টু দি পাওয়ার 6 মাইনাস 8y টু দি পাওয়ার 9।
এটাই হলো আনসার। (11a - 12b) 11a - 12b হোল কিউব, তাহলে a - b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a b স্কোয়ার মাইনাস 12b কিউব। তো 11কে কিউব করলে আমরা পাবো 1331 a কিউব, তারপর 3 ইন্টু 11কে স্কোয়ার করলে 121 a স্কোয়ার ইন্টু 12b প্লাস 33a ইন্টু 144 b স্কোয়ার মাইনাস 12কে কিউব করলে আমরা পাবো 1728 b কিউব। a কিউব মাইনাস 4356 a স্কোয়ার b। এখানে দেখো অনেক বড় বড় সংখ্যা, 3 ইন্টু 121 ইন্টু 12, হ্যাঁ, এই সবগুলো গুণ করার পরে আমরা এটা পাবো। তো তোমরা ক্যালকুলেটর এটা করে দেখবে। 4752 a b স্কোয়ার মাইনাস 1728 b কিউব, এটাই আনসার। এবার আমরা একেবারে লাস্ট নাম্বারটা দেখে নেব, x কিউব প্লাস y কিউব। এটার কিউব করতে হবে, তাহলে a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব, x টু দি পাওয়ার 9 প্লাস 3x টু দি পাওয়ার 6 y কিউব প্লাস 3x কিউব y টু দি পাওয়ার 6। ভিডিওটি ভালো লাগলে তোমাদের প্রয়োজনে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে আমি যেগুলো লিখছি সেগুলো লেখার পাশাপাশি অবশ্যই শুনবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে কোনো জায়গায় কনফিউশন তৈরি না হয়। তো এটাই কিন্তু আনসার। আর এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।